আমি খাইছি নি দোকান দেখলে চলি যাচ্ছে ওটা খাইতে তোরে কইলাম যে 2 দিন বাদে যাই এটা গাড়ি চলে নি চলে যাওয়াটা ওই যে সাইড ওই যে খানলে নিও এখান গাড়ি রিক্সা কোনটা আছে লকডাউনের মাঝে খালি নানা বাড়ি যাইতে ওনে যাইতে কিলা না আমি যাওয়া লাগবো বহুত দিনের মাঝে গেছি না তারে ফুয়া খালি পেট্রোল খাওয়া মাইছে কইবে যে ফুরুত্তারে মারে নাইলে সিলবা লাগিল না বাকি লাগাত যাইতে দেখে তোর নানাই নিবানি খান্দ করি বইয়া আইয়া নিবানি হো নানারে আউকাইয়া নানা নেওয়াই আমারে কিলা যাইতে না কিলা আচ্ছা রে বাবা কইও না পাতলা পাতলা চলে গাড়ি গাড়ি হয় না দেখি তো এখন কান দিছে সব কিটা করছে আমি গাড়ি যাও তো চলো ভাই এটা নাইছে পুলিশ ওই তোমার যখন লকডাউনের মধ্যে ইনো অত ঝামেলা কেন স্যার তারা কইলে গুনে না আমার ওখানে আইয়া তারা বই থাকে তো তাইলে তুমি দোকান লাগাও লকডাউনের মধ্যে ইনো অত ঝামেলা করো তুমি দোকান লাগাও আর দুই নাই ইনো দেখমু ইনো মানুষের ঝামেলা তে খুব অসুবিধা হইব কইলাম লকডাউনের মধ্যে ইনো ঝামেলা করা হইতো নাই আর ইনো মানুষ দল হইলে খুব অসুবিধা হইব জি আচ্ছা স্যার আমার ফুয়া রাহিম না ও রাহিম আমার ঘরে দেখছো না না কেন দেখছি নাই ভাই হামাইও না আর পুলিশে মই আমার আমার ফুয়া আমার লগে আছিল আমার ও রাহিম আমার ফুয়া ও রাহিম রে ও রাহিম আমার ফুয়া কই গেলে রে ফুট ও রাহিম আব্বা আমা আব্বা আমা আব্বা আমা তুমি বন্ধু উঠিও না কুড়ে উঠলে তোমার উজনে ছাড়তে পারবো না তোর বাড়ি বুঝি তুই আর তুই জানলে কি হে তোর বাড়ি কই বাবার নাম কিটা বাবার নাম কো কোনো সমস্যা নাই ই এলাকার এই আত্রাবার হলটা বিছিনি খার বুয়া তুই তোর বাবার নাম কিটা দুরামিয়া তুমি জেলা না আমার বাগনা বুঝাই এগুলো আমি তো দিন বাগনা দাদান দিয়ে আমি আল্লাহ মনে নি ইয়াল্লা তুই তো আত্মা কে ইজ্জত নি হে হুয়া গো উঠিও তুমি বন্ধু কুড়ে উঠিও না কুড়ে উঠলে তোমার ওজন জারতে পারবো না হুয়া গো উঠিও কুড়ে উঠিও না তোমার বাবার নাম কিটা কও জেদ ইসলাম কিটা জেদ ইসলাম জিয়াদ ইসলাম কোন গাঁও বাড়ি কোন গাঁও জানি না আমার আব্বা পুলিশে দৌড়াইছে আমার ফালাইয়া দিয়ে গেছেন কি তোর বাপ ডাকাইত না সু হে জানি না পুলিশে দৌড়াইছে আর দৌড়ে দিলে তোর বাপ ফালিয়ে গেলে কি বুঝলাম না বিষয় খুঁজা তোর বাপ এটা বাচ্চা ফালিয়ে গেলে কত সুন্দর একটা বাচ্চা চি 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 এ লাগি তো কই বেড়াই হুয়া গো উঠিয়ে কুড়ে উঠিও না বুঝছো নি মানুষ কুড়ে উঠি যেতে চায় তখন কিতা করতে হয় খান্তাই নিয়ে দেবো এইটা খান্তি তো লাভ হইতো না এক কাম করো আমার লগে আইও তোমার বাপে টুকাই উকাই যদি দিগুনে বাদে তোমারে তুমি কুছ কর না কিটা আমার পাল্লা উল্লা কাটিল এইটা না কিটা ওরে বাবা রে ইগুর রুয়ানি তো আমার আগে সৃষ্টি হয়েছে হে বেটা কুছ করি তোমাকে দিদি হে আমি ওই এলাকার মানুষ আমার নাম কাটতে চালি বুঝছত নি আয় আমার ঘুরতে এগো আছে সকলকে খেলবে উঠবে দে বুঝছত নি আর তোর বাপে টুকাইতে বাদে নিবি দিগুনে তোলে কিনে বইস না আস্তা নিবি হিয়ালে বা ঠলা ধরি আমি বুঝছো নি মুরুখ কই আনিব কি তোমারে তারা মনে হলা ব্রেকফাস্ট হলিব তোমারে দিয়া আইও আমার লগে দেখিও খালি আমার কাটিও না খাতাম খালি আই রে বাবা রে আমি খাতাম খালি মানুষ বেটা আমি তোর বালা চাই যা তুই ইনে ফুরুত্তা বেটা ইনে বইতে আসছো আস্তা দিন হিয়ালে নিয়ে তারা ডিনার রান্না ব্রেকফাস্ট করলে তোরে দিয়া বুঝছো তুই তো বেড়া পড়ে দিবি হুয়াগো উঠবে করে উঠবে হন আইও তোর বাপে তুকাই যদি তো বাদে তোর বাপের কাছে দিমুনি দেখি তুকাইয়া তুই কুনানোর কিতা আয় আমার লগে আচ্ছা খালি আমার কাটিও তো ও শুনো ই মাপ পাতে খালি খাটার মাপ পাতে নাম রাহিম ইসলাম রাহিম ইসলাম বয়স 8 বছর বয়স 8 গায়ের রং উজ্জ্বল শ্যামলা পরনে কিতা আছিল বেগুনি কালার ফুল আতা শার্ট লাম্বা ফের বেগুনি কালার ফুলাতা শার্ট জি স্যার ঘটনাস্থল এবং সময়টা বলুন পূর্ব উত্তরপাড়া তেমুকির দোকান
সময় বিকাল অনুমানিক 3টা। তুমি আমার পরে কি লড়াইলে আমি আমার ফসল বাঁচতাম না আমার পা খাইয়া ভরে হয়ে গেছে না তুমি আমার পরে আগে আমি পরে ছাড়া বাঁচতাম না এরে তুমি খাইও না, তুমি ধৈর্য হারাইও না। আমি থানাতে চিঠি করিয়া আইছি, তারা সবে তুকা, আমি তুকানিত বাড়াইব। তুমি নিরাশা হইও না, আপনার ভুয়া আইব, ফিরিয়ে আইব। ওই আমার পাইব কুছ পাইব তুমি আমার পরে কেটে দিলাই তুমি আমার পরে না দাও তুমি আমার পরে না দাও আমার পরে না দাও আয় বেটা কাটিস না বলবো ও নেবো ও আব্বু এসে ই মনে করিলা তোমার ভাই ভাই মানে ভাই মানে তো ভাই আমার মারফেটে তো আমি একলা ভাই এই লোক হইতা কি ইখানে অবশ্য ঠিক কইছো তোমার মারফেটে তুমি একলা কিন্তু বাই হইতে হইতে যে খালি মারফেটও ওয়ালা বুইলা কিছু না আর বিভিন্ন মাধ্যমে বাই হওয়া যায় ও আমি বুঝে লইছি ও আম্মা গো আব্বা তোমার ফ্রে হতে চড়াই লিছই না 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 এলে কিছু না বেটা এই ব্রাজিল লাগছে ফিলিং বুঝছস না নি ফিলিংস ফিলিংস কি রে এই বুয়া আমি তোরে ফিলিং শিখাইরা ও আম্মা আম্মা এই এই মারে না কি তুই কিতা ফুট কি তুইছ বাবা এই দেখো আব্বা উপরে আইনা কই না আমার ভাই কি বাচ্চা হে দেখে ইগু একটা বাচ্চা বুঝছো এটা বাচ্চা 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 আম্মা 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 ইয়ে 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 নি ওখানে কাজে আম্মা হইছে হাই দেখো কা আপনি তো ফ্লোর আলো দেখো কা ও বলে না বাচ্চা ই তো একটা ফুয়া বুঝছো কি তোমার নাতি লাগা আম্মা আপনি নাতি বুঝলেন না নি আপনি তো দেখা যায় আসনাম থেকে পড়ছন ওগুলোকে আপনার ফ্লোর করে নাতি বাচ্চা তো দেখে মনে বাক্কাকে বিয়া করছন আরে তুমি কোন দিন এই ফ্লোর মারে বিয়া করছো দূর থাকো আমি তার মারে বিয়া করতাম এটা কি তা মাত্রা দুলাবাটি তাই না আমার বিয়া হতা না আমার আব্বা বিয়া করছন ও কাটু জানি এই ফুয়ার তো কইবে এই ফুয়া তো কিতা ও মাই গড ফুয়া কি তা কইবার আগে মুখ তাকে লাগি সিরি সিরি বেটি এখন টুকুরা ই কি আমার বাচ্চা চাইতে কি বুঝা তার বিয়া কোনদিন করতে ইটা কিটা আমার কইবার শুন কিন্তু এই বানা ফুয়া এই বিয়া করলা আমার শুনি রে তোরে আজকে মুড়ে উপকার করার লাগি তোরে বাসাইলাম আন্ডাইলে না হিয়ালে না নিয়ে না ব্রেকফাস্ট করিল না ডিনার করিল না বন্ধ করে করে দিয়া বুঝছস না কইয়ার মুড়ো অস্থিরতা হইনা আর ফুল তুমিও ওদের ফুল তুমি বাবারে ওয়া লাঠির ভাই সোটা যে ভাই আমার ঘর কি দুনিয়া গাইছে টুকা টুকি কিলা করে না পারবো না রাস্তা মুখে আটকে দেয় বাজার করে দেখলাম উপর গিয়ে খান্দে রাও দেখিয়া তার বাপে আর থারে বলে এখন আর বাড়ি ছিল পুলিশে দিছে দাওয়া বাপ গেছে এক মুখা হে গেছে এক মুখা জঙ্গলাত বইতাছে ও চিন্তা করলাম তুকুনি বাচ্চা ইলা বাচ্চা তো আমার ঘরে এগু আছে কই আইনি বাড়ি বাড়ি তার মামাকে তুকাইলে বাড়ি তার কাছে দিবনি আর না হইলে হিয়ালে লাইনে ব্রেকফাস্ট করে দিতে পারে ডিনার করে দিতে পারে ইনো আনা বাড়ি তার বিপদ হয়ে গেছে এটা কিটা কই দেয় তোমরা মাইরে তুমি বুঝো আম্মা আবার কিতা বুঝতা যাওয়া তো হই গেছে আমার কপাল পুরি গেছে আমার কান্দে না আমি এখানে কান্দাম না তুমি তো বুঝতা না আমি বুঝলাম দুঃখ এ বুঝবো কিটা হেই 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 yalla maru ki niraibo Actually, ini main ko koi থেকে আনছো ওই আনলে তো দিছিল মাই আমার মারো কো ভালো আমার কো ভালো মারো এবু খাদিস কই জান বুঝো বিষয়টা কে রে আই যদি আপনার ব্লগা নাই দিদা আর দিতে ইয়ালে টোলাই করে নিয়ে ব্রেকফাস্ট করে দিতে ডিনার করে দিতে তে তোমার দিকে লাগতো আমি রাস্তা কইয়া তো মারবা চাই আলু বাতিও না ইয়াল্লা বিশ্বাস করো বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাসে হয় দিও না তুমি দাবারে সিদ্ধা আইছা পৌঁছাই অত কত রটা বাড়ি বাচ্চা আমি ওলা কথা কম কত কত কার লোকে আর সকল লই আইছো ওগুলো সারা মাই তুমি না তো না গো ভাই আমার ফুয়াইলা নাই তুমি কেন কইও না এটা কো বেটি কে করে প্লে হবে আমার ফুয়াইতা করতে পারতো না আমি তো কইলাম এই ফুয়ার মা কোনো বাপ কোনো কিছু জানি না এবড়া ও তুমি তার ভিতরে তো বাবার নাম কিটা জেদিসলাম দেখো আর আমি জেদিসলাম আমি কাটি গেলি তো ওলা দেখো তো তুই আনলে কিটা পুলিশে আইছে না রে আর আমি দৌড়ি জানা ব্যায়াম করে আর আমি এখন করে ও তুই কেন লাগো না তো ভাইলা সততা এবারে পানি আন কি গেলি লাই রে হায় তে আসলে তো মিজানি পাগল কাটে সাতো এই পারে তুমি নি করে রাখতে পারতা না রাখা দিলা তোমার তো দাঁড়াইছে মাই গো মাই রাই চুপলাই বাড়ি দিব আর বাড়া দেওয়ার মারা মেরবার থলাইবো কোন সময় রাই খাতা লাগনি তোমার কথা সামনে হে হে হই দেখো ঘরে দিতা আমারই ঘর খাইব আমার আমি খাইয়া কোন দিন দাঁড়াইছে ফুয়া হে দেখাই দিবা দেখাই দিবা কিলা সার সব গান গাইয়া ইয়াল্লা আমার ঘরে লাঠি পয়সা টাইলো হইতাছি তুমি আমার ইজ্জত রাখবা না তোমার রাখবা
কোনো সরকারে ভূত ন রাইট খানটা মারি কিন্তু ফুয়ার লাগে খাখরা করে করি না আরে বুয়া খান বন্ধ কর তুই তো কম না আমার মা তুমি বালা করি শুনো ই ফুয়ারে আজকে রাস্তায় বালা কথা খাই যদি আমি ই ফুয়ারে দেখো না তাহলে বড় অসুবিধা হইব কইলাম আচ্ছা ঠিক আছে তার মা ঘর সন্ধান ভাই আমি দিলে আইও রুফু আইও ও মারটা মারি দে না মারা লাগতো না আইও খাইয়ে গেম দেখাই নি ফুয়া হ্যাঁ ও গোগুলো ওটাই গানি মাই শিখাতেন নি হ্যাঁ গুডুন নি উনারা তাও মারি দেই একা শব্দ করলে এটা কিটা করে গো কিটা করে ও কাটু সিলেস না হ্যাঁ ইগুলো আমার মাঝে মারি দিই ইগো কই দিকে আনবে ও ভাই এই বাতে কাটিস না আচ্ছা ওদের দিকে রেখে তো দিকে গুদরে দে মারি গুতো শক্তিও বাই দিতা বেশি মুটা উঠে না একটা দিকে আরবাটা পুরা দুয়ারে দিতে ভালো মারি দে তে বাত ভাষাই দিও ভাই ভাষাই দিও আচ্ছা তুমি হলে থাকো বুঝছো নি আর আমার দুয়ার লগে মারতে তো না ইজে ডাকলে বলে যাইও না ইজে খাওয়া মারি দি আমার দুয়ার মারতে বয়া সাইড দিও দেখটা বস ওই যে আচ্ছা না দে সত্য না দিও দাও বলে দিও ঠিক আছে ওর কিছু খাও খারে মুদা খান দিস না ইয়া আল্লাহ ই যে বেঙ্গুলার সাহ বাঙ্গিয়া দে বলাটা ইয়া ভাই দামার ভাই আল্লাহ জানে কোনটা কোন কথা ঘটবে তুমি যে বাড়িতে বা তোমার কি হয়ে যাইছিল তোমার ওই আমি যাইতাম না আমার বাবুটা রাখছে তোমার গাড়ি মাইক পাই দিয়া মাইক কি করে এটা তখন তুই বাড়ি যেতে না পয়সা তখন তো লকডাউন চলে বাড়ির গাড়ি কার করে তুমি দেখো রে আমার বিপদ তাইলে লাইলাম না সম্ভব না আমি বিপদে করিয়া তোমার খান্দা তাইছি রে বা আপনার বিপদ তো বুঝলাম এখন আপনার বিপদ থেকে উদ্ধার করার লাগে আমি নিজে বিপদ করেছি রে বা তুমি বিপদে করতাই না এটা পুলিশরা আমি বুঝাই কইলে তারা আমি থানাত গিয়া জিডি করছি তারা কইছে মাইকিং করাইতাম নিউজ করাইতাম তারারে বুঝাই কইলে তারা বুঝবো রে বা তুমি আমার লোক নাই রে আমি বিপদে করছি যখন আপনার রিক্সক আচ্ছা আমি কইমু রে বা জিডির কপি আছে আমার লোকে আও আচ্ছা বড় বড় লাগবে কিন্তু কি রে বা ডাবল কিটা লাগে লকডাউন মাঝে রিক্স নিয়ে বাড়ি নামাইছে আচ্ছা রে আচ্ছা যেন যে তালা গেতি মনে রে আমার বাবু আইছে রে গাড়ি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ রিক্স আপনার আপনি যদি জানবা কতি হইতো না শুনা আমার উদ্ধার করলো আপনি যাও আমি এরকম করতে গিয়ে এরকম আচ্ছা আইও সকালে আইও আইও সকালে আইও দুর্গা বাড়িতে কেউ আসেননি বাড়িতে কেউ আসেননি ভাই সাহেব ভাই সাহেব বারো কেন আসসালামু আলাইকুম ভাই সাহেব বলছে বাদ পাতি ভাই কোন দোকানের মাঝনের বাড়ি ওখানে জি আমি মালিক জি আমি দোকানে গেছিলাম গিয়ে দোকান লাগাই খাইছি আপনার কি চাইছিলাম দোকানও গিয়া তো আমার খাইতা নাই এই লকডাউনে আমি দোকান খুললাম না লকডাউনে বাদ পাতি বন্ধ কিতা বিষয় হোক আছে ভাই সাহেব আপনার বাদ পাতি মাইকর আমার খুব জরুরি দরকার গতকালকে আমার ভয় বায়না ধরছিল তারে লিয়া তার নানা বাড়ি যাইতাম বহুত চিন্তা ভাবনা করিয়া লকডাউনের সময় আমি বাড়াইছিলাম এর মাঝে বাজারও খান দেখানো পুলিশে দিছে বাসি দৌড়ানি দিছে আমি নিজের জানবা চাইবার লাগি দিছি দৌড় আর এর ভিতরে আমার ফুয়াগু হারাই দিছি তখন আপনার মাইক দিয়ে আমার ফুয়াগু তারে মাইকিং করিয়া বা করতাম যে যেন সন্তান যদি পায় মাইক দিয়ে জানান দিলে হকলে জানলো নে ভাই সাহেব খুব জরুরি দরকার আপনার মাইকর জানাইতে তো ঠিক আছে ও তো বাদ পাতি বন্ধ লকডাউনে হলতা বন্ধ করে তোর আছে জানি ভাই সাহেব লকডাউনে সবটা বন্ধ কিন্তু আপনার বাদ পাতি মাইকর যে আমার খুব জরুরি আমার তো বাচ্চা ভাই সাহেব যদি আপনার মাইক দিয়ে এলাকাতে একটু জানান দেই আমার বাচ্চা কোথা ভাইলি মরে ভাই শোনা ভাই ভাই সাহেব কখনো দিতা পারি আমার শর্ত আছে ভাই সাহেব কিতা শর্ত শর্তটা হইল গিয়া ভাই সাহেব আমি তো ভাড়া দিতাম মাইক আমি এখন ভাড়া দিতে পারতাম না আপনি এক কাম করতে পারেন আমার যদি আস্তে সেটের দাম দেন তাইলে আমি দিতে পারি কেন না ওখান যদি লইয়া বারোই তো পুলিশে দিব বাড়ি আর পুলিশে আমার আস্তে সেট লইয়া দিতে কি পারে আমি গরিব মানুষ ভাই সাহেব আমার যদি আস্তে সেট লইয়া যায় কি তাহলে আমি চলবো কেমন আপনি যদি আস্তে সেটের দাম দিলেন তাহলে আমি আপনার দিতে পারি ভাই সাহেব আমি তো বিপদ পড়ছি রে ভাই কিতা করবো আপনি বিপদ আমিও বিপদ ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব আস্তে সেটর দাম আমি দিব না আমার উপকার কাল করবো রে ভাই তাইলে তো সমস্যা নাই ভাই আটকা বাদ পাতি রাখতে আর সমস্যা তো না আটকা শোনা ভাই রে আপনি সামনে আটকা আমার ফুয়াগু তারে ও ভাই খাই দে ভাই আমরা পাইবানে আমার বাদ পাতি আমার আওয়াজ দিলে আটকা হইছে আইও আচ্ছা দিলা আচ্ছা পুলিশে বললে আপনি সামাল দিবেন আচ্ছা ভাই কইবো রে বাবা আইও তোর বাড়ি তো মানুষ নাই নি হে একটা বাচ্চারে তুইয়া
আই যদি তোর একটা খুশো করে এটা মাইকিং করে লিখতে পারে তোমার বাড়ি যে আমার বাড়ি বাইরে বেজার হইছে রে আমার বুয়া মার মুখে একটা মারি দিছে বেজার হইছে বুঝছ তুই মাথা কাটা দে ওই তুমি উঠিও রে বন্ধু উঠিও না খাদিসা বেটা কইলাম ঘুরে উঠছে না বুয়া কো দিজা খাদিসা দেখি রে ব্যবস্থা হইব না খান্না যে বন করে নি দেখো তাই কিতা আসা কি বাচ্চা কি খার ভাই কি খান দেখতে লাগি আর বাচ্চা কার রে বাচ্চা তো মানুষ বুঝছো না খান দেখলে তার দুঃখে বুক ফাটি যায় বেটা বুয়াকে উঠতে স্যার ঘুরে উঠতে স্যার বুঝছো আর আমার কিতা দুঃখ কি বলছো তার দুঃখ মনে করলে তেলর লেখা দেখিও ঠাকুর মাঝে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি আমি ফুয়েল বুঝছো নি তেলর লেখা মানে তেল হইয়া তুমি আইছো মানে তুমি জ্বলা লাগবো ওলা কি হে মানে পৃথিবীতে আমার বাদেও মানে জ্বলতে আছে ঘটনা হয়েছে কি জানো নি খালকেও আমি দেখি বুঝছো নি ও আমরা যে 3 ফুটি রাস্তা বাড়ি বাদি আমি যাই যাম আমাদের দেখি ফুয়া গিয়ে খান দে আমি বললাম খিচা রেখো হে তুই না খান দোষ জঙ্গলার মাঝে একটা জন হিয়ালে টলাই নিয়ে তার ব্রেকফাস্ট করিবে লাগবে আর না ডিনার করিলে তো সমস্যা পড়ে যাবে হে ইটো কিটা করস কয় আর গেছে তার বাপরে বলে পুলিশে দাওয়া করছে আর ও দাওয়ার লগে হে হা হয়ে গেছে বাবা হয়ে গেছে হে হয়ে গেছে নাই গেছে ওটা হইলে গাড়ি ঘটনা এর বাদে লিয়েছিলাম বাদেই বুঝছো আমার বাতিয়ার আয় দুনিয়া টানছিলাম ইয়া মামুর খালি টুকরার উপরে মারি লিতো স্যার বুঝছো নি রাখতাম পারছি না বললো গে বুড়া মাই ওখানে করে লিয়া হয়ে যেতাম কুনানো যেতাম বুঝলাম না খার ভুয়া অনেক আমার নিজের করে তো রাখতাম পারতাম না হেও তো মানতো না আমি রাখবো কিনা ও স্যার ওখানে রাস্তায় মাইকিং করিয়া গেল ফুয়া গো আরি গেছে ওগুলা কিতা আবার রংরূপ কিছু কইল নি রঙ্গিত তো কইলো কিতা কইছে কইলো উজ্জ্বল ফর্সা এই বয়স হয়েছে তা কইছে বয়স তো 7-8 বছর হইল ওগুলা কেন কিন্তু তো সাথে তুই না এত বয়স কত আমার কই কথা না আর গায়ের রং ইতা কিছু কইল না গায়ের রং উজ্জ্বল ফর্সা কইছে তুই জোর বসা তো ঠিক আছে আর ফর্ন কিতা কইছে মানে ওলা ফ্যানটা শার্ট কইছে একটু ফ্যানটা শার্ট তো ঠিক আছে বা কুবা দিবে কি গেল ও তো মেইনে উঠে দিয়েছে ইয়াল্লা ওনে ভাই গিলা খামি দি ভাই ও যোগাযোগের ঠিকানাটা কইছে বা কিতা কইছে তানাত কইছে কেউ যদি সন্ধান পায় তাইলে তানাত লইয়া দিতা ইয়াল্লা পুলিশ মামলা দিতে হে কিছু মামলা হইব না বাচ্চা আর তোর বাপ সুদ দেখাই দিবি থানা দিতাম আমি নিয়ে যাও কি রে বা পাইছো যে বলে একটা হেল্প করিলাম যাও কি লিয়া তুই এই রকম লোক না আমি কোন যাও যাও কি আমি আমার একটা কাম আছে ওই না তুমি এই দেখেন এ বড়ি একলা কাটু চলে যায় গেলি লোক কোনো সমস্যা নাই কাটু চলে গুয়া লই গেছে এবার কলতা গেলি তুমি জানি তার সমাজের কোনো কাম নাই কোনো জোর নাই কোন ফুয়া কি তারে পাইছো যে বল যেহেতু উপকার করাইতে আর একটু উপকার করে দিলা ওরা যাও কি নাই ঠিক আছে করবো না ব্যবস্থা করতাম তুমি তো ফালাই দিয়ে বুঝছি আমি তো মানবতায় মরলাম আমি তো মানবিক আমি তো প্রেমিক এই প্রেমে মারলো আমার ধ্বংস করলো খান্দিও না আমি খান্দিও না লাঠি পয়সাটা দেখি টানা দিয়া তোমার কি মাইকিং করিয়া গেছে আও হাদিস না হাদিস না এ আসাম কেতো তুই ওই ওই একটা বাচ্চা আপনি গতকালকে পাইছেন আজকে আইছেন থানা গতকালকে যোগাযোগ করলেন এখানে স্যার আমি তো মূর্খ সত্য মানুষ বুঝছেন নি ও যে থানা থাইলে যে বললো তার বাপর সন্তান পাইনি পাইলা কিছু ইলা তো আমি বুঝছি না বুঝছেন নি আমি কই ফুয়া গো পাইছি আস্তা তোমার লোক হিয়ালে টলা ধরে নেগি নিয়ে ব্রেকফাস্ট পার্টি না হইলে দুই দিন দিই ও নিচে আমার বাড়ি বুঝছেন কই খুশ খবর লইগে দিলে ইলা ওনে শুনলাম আর কি বুঝছেন আমার বাতি যাব ধরুন হে বাইকিং করছে আপনি যোগাযোগ করার লাগে থানা ও আইছি স্যার বুঝছি কেটা করেন আপনি আমি 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 আপনি দিয়া বলিস আমি না না ও তো মনে হলো আপনার দরকার আমার বুঝছেন আবার আমার দরকার আপনার মনে হলো আপনি বিয়া করতেন এখন বিয়ার একটা সম্বন্ধ দিতা বুঝছেন একটা ফুরি পছন্দ লাগছে মানে ডাইরেক্ট একটা মাতি দিতে পারবেন এই মই বলবি আমার লাগবে না বুঝছেন আমি দিয়া প্রসেসিং করি আমি বুঝছেন আমার মাথা নদী আদান প্রদান মুখের ব্যবসা বুঝছি বুঝছি সুবিধা বাংলায় একবারই হয় আর কি বুঝছি ওখানে অন্য আদিতা করা লাগে না ওরা এসে ফেসবুকও নিজে দিলে মাতিয়ে তারা তারা সেটিং বেটিং করিয়ে দেয় বুঝছেন তার বাদে অন্য লোক একজনের দুজনে মাথায় আছে করি আর কি চলেন মোটামুটি ভালো জি সংসার আর কে আছে সংসারও তো আছে আমার আমি একলে আমার ডিফার মানে আমার বউ আর বাচ্চে লাঠি বাইশ ওটা বেশি ওটা বড়নি তারা না অত বড় বুঝছেন এমন করি হয়েছে তো ঘরে নিজাম তো কোনটা মারে সিমটা মারে আর আমরা সহ্য হয় না বুঝছেন বন্ধু থাকতে দেবো কিতা করে কি জানি ফুয়া ফুয়া গাইনা টাকা হামি যায় বুঝছেন নিয়ে লাগে মাইরা আমার চোর বুঝাতে পুরো আমার লাগা না আমার ফুয়া তো খাবার খাইতো পুরো খাইছি বুঝছি বুঝছি সেন্ট্রি সেন্ট্রি জি স্যার গতকালকে এক ভদ্রলোক জিডি করিয়া গেছিল বাচ্চা আর গেছে করি মনে আছে মোবাইল নাম্বার আছে পাইলো মোবাইল নাম্বার তাতে একটা বন্ধ ফোন দিয়েও আইবার লাগে কই বড়া বউ তোমার নাম কিটা রাই বিলাই আমাদের এই নাম তারা বড় করুন না হ্যালো আসসালামু আলাইকুম জি আমি জানিছিলাম জি ফাওয়াই সিনেমার ফুয়া ওরা জানা জি আমি আইলাম কখন আইলাম জি ওরা জানা আমার ফুয়ারে খাওয়া গেছে আমার ফুয়া বলছে আমি তারা থেকে আইলাম তুমি তো আমার না না
তাহলে চিনো ও খাইলে সিনে স্যার খাইলে আসছে আমার লগে সিনে না সিনে আচ্ছা স্যার এটা কথা বলতে আপনি মাঝে কথা আমি পরিচয় দিই ওদের লোক কেউ দিন আমার উঠে কইছে যে আমারও ঘটনা ঘটাইয়া দিতে হলে তোমায় 25,000 টাকা দিব পরবর্তীতে তার এই ঘটনা ঘটানি বাদে ওদের লোক বিয়ে শাদী সম্পন্ন করা বাদে হে আমার 5,000 টাকা দিয়ে এত ওদের বুঝতে এগুলো টাকা দিতে হইতে পারে এটার দাদাটা হলো গিয়া প্রতারণা 379 385 এগুলো লেগে প্রতারণা মামলা দাদা যে প্রতারণা তেও ওটা দুইটা টাকা দিবি চুনি আপনার মামলা করিতাম নিজের মাঝে হইয়া কথা দিয়ে কথা দিলাম বুঝছই নি বিয়া শাদী হইল সুন্দর শাসন দখল তো হইল এবার তারা আমার উঠে কইল বলে যে আড়াইয়ার সময় পাঞ্জাবি এটা দিল না আমার আচ্ছা এই পাঞ্জাবিটা আমি দাঁড়ো দাঁড়িয়ে আমার লোকে যেগুলো কথা করছে এগুলো তো ফুরাইতে আসলে ওগুলা ফুরাইল না বুঝছই নি ইটা দুঃখ কারে হইতে আমি তো থানা মুখে ডরাই আই না ওই খিদানি বাবা মলা করা তাই আমার কোন বিপদ আপদ করে দিব বুঝছই নি তো চিন্তা ভাবনা করছি দেখি কজন লোকে মাত্রা যদি তারা এই মানে পঞ্চায়েতের মানুষের সুন্দর সমাধান না দেয় আমি আইনের রাস্তা লইব তাহলে আমি ইনশাআল্লাহ লালগড়ের পানি ওখানে নিয়ে পৌঁছাই আসলাম আচ্ছা এমনি কত খরচ হইতে পারে মামলা করতে আসলে কোনো টাকা লাগে না তবে মামলা না করাটাও ভালো বুঝের মাধ্যমে ও ট্রেন তো ভাই আছে রে তুই ভাই আছে আমার তো ইয়া এই ভাই এই তো বাবা এই লাগি তুই আছে তুমি তো আমি মানুষ নাই এই তুমি এটা কাজটা এটা ফুয়া মাসুম বাচ্চা এই ওগুলো বেলা তুমি তো দিরা তুমি বড় বড় ফুলি থেকে তো দিলাই ফুয়া কইছে তুমি শুননা ডাকাই তুমি বাচ্চা আস্তে 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 আপনার তো বকা তুমি এদিকে যাও আপনার বকা আপনার ছেলে যে স্যার ও আমার কিলা আইলা তারে কইলাম তো স্যার কালকে তো চিঠির বর্ণনা লেখা দিয়া গেলাম কালকে আমার ফুয়া বায়না তো ছিলেন না নেওয়ারি যাইতো আর ও দোকানের সামনে গাড়ি লাগি উবাইছিলাম আর রাস্তা পুলিশের গাড়ি দেখিয়া ওকলে দৌড় মারিচ্ছে না আমিও দৌড় মারিছি আর কেমনে দেওয়ার ফুয়াকে তারা খালি হয়ে গেছে বাচ্চা তো অবুঝ আপনি তো আর অবুঝ আসলা না আপনি জানেন বালা করে যে লকডাউন চলে এই লকডাউনের মাঝে বাচ্চাটা লইয়া যে বার হইছিলা গুরুত্ব না দেওয়ার কারণে আপনি বিভ্রান্তির মাঝে পড়ছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করিয়া আসলে লকডাউন দেওয়া হয়েছে যাতে করে মানুষ ঘরও থাকে এবং নিরাপদ থাকে এই ভাইরাসটা যাতে খুব বেশি ছড়াইতে না পারে এর লাগেও লকডাউন দেওয়া হয়েছে স্যার আসলে আমার ভুল হয়েছে ইজাত ভুল আমি আর জীবনে করতাম না এখন আপনার মাঝে যে অনুতপ্ত বোধটা খাম করবে একটা বিপদে পড়িয়া আমরা বৈশিষ্ট্যগত কিন্তু সমস্যা আছে আমরা দেখিয়া কি না টেকিয়া কি জি স্যার আপনি ঠিকই কইছেন দিন মজুর অনাহারে তারা দিন মজুর বুঝছেন এরা করে বইতে আছে কিতা লাগে জানেন দেশের দশের কথা চিন্তা করিয়া দেশের আইনও মান্য করিয়া তাইলে আপনি কিতা লাগি আনন্দ ফুর্তি লাগি বাচ্চারা জীবন লাগি বাড়ি গেছে হ্যাঁ আমরা এই যে বর্তমানে মহামারীর মধ্যে পড়ছি এগুলো আসলে মনে হল একলা সরকারের পক্ষে মনে হল এগুলো মোকাবেলা করা সম্ভব না আমরা প্রত্যেকটা জনগণ সতর্ক হইতে হইবে বুঝছেন আমরা সব এগুলো মোকাবেলা করতে হইবে জি আপনি ঠিকও হয়েছেন আউকা আমরা সাবধান হই আপাতত আমরা ঘোরাঘুরি মেহমান বাড়ির যাওয়া এগুলো থেকে আমরা বিরত থাকি আগে সুরক্ষা এরপর হলে অন্যান্য বিষয় আপনার অসংখ্য ধন্যবাদ আমরা সহযোগিতা করার লাগে পয়সা আপনারা ধন্যবাদ আমার ফুয়ারে যে আপনি পাইয়া থানার আলা লাগাইছেন বাচ্চা কাচ্চা খালি তোর মদিলে হয় না এরা লোক দেখাশোনা ঠিক মতো করা লাগে জি পয়সা আপনি অনুবাদ এটা দোস্ত করতে আমার কটা লাগে জি না আপনার আশা করি লাগতো না তাই কি স্যার ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম